হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের আনন্দের সাথে করা বহু নির্বাচনী নিয়ে হাজির হয়েছি। গত পার্টে আমরা 1, 2, 3 করিয়েছি, আজ আমরা 4, 5, 6 করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি। দেখো, আমরা গত পার্টে 1, 2, 3, 4, 5, 3, তারপরে 4, 5, 6 করিয়েছি, আজ 7, 8, 9 করাবো। দেখো এখানে দেওয়া আছে অঙ্কটা x কিউব y টু দি পাওয়ার 5 ও a স্কয়ার মাইনাস b স্কয়ার এর গসাগু কত। এখানে অপশনগুলি দেওয়া আছে: ক x কিউব y পাওয়ার 5, খ x স্কয়ার a স্কয়ার, গ x y পাওয়ার 4, ঘ 1। এখন আমাদের এই দুইটার গসাগু আমাদের এই বহু নির্বাচনী একটা প্রশ্ন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি একটু খেয়াল করো তাহলে বলছে যে দেখো প্রথম রাশিটা কি আছে x কিউব আর y পাওয়ার আছে কি 5, আর দ্বিতীয় রাশিটা কি আছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা গসাগুর ক্ষেত্রে শর্ত জানি, কি শর্ত জানি? গসাগুর ক্ষেত্রে শর্ত জানি যে আমরা কমনটাকে নিতে হবে, কমন ছাড়া গসাগু করা যাবে না। তাহলে একটা জিনিস দেখো পক্ষ করে, এই যে এখানে আছে x কিউব y পাওয়ার 5, এখানে কি x কিউব y পাওয়ার 5 আছে? নাই। আবার দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার নেই। আচ্ছা, যদি আমরা সূত্র এটাকে ভাঙিয়ে নিই, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো কি a প্লাস b ইনটু a মাইনাস b। কিন্তু আমাদের এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির কোনো মিল নেই, অর্থাৎ কোনো রকমের আমাদের কোনো কমন যাচ্ছে না। যদি গসাগুর ক্ষেত্রে কোনো কিছু কমন না যায় তখন আমরা সেটাকে 1 ধরে নেব। কি ধরে নেব? 1। শুধুমাত্র গসাগুর ক্ষেত্রে কমন না থাকলে আমরা 1 ধরে নেব। কিন্তু লসাগুর ক্ষেত্রে ভিন্ন। লসাগুর ক্ষেত্রে একটা থাকলে একটাই নিতে হবে, একাধিক থাকলে একটা নিতে হবে, আর বেশি পাওয়া যুক্তটা নিতে হবে। কিন্তু গসাগুর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শর্ত। কি শর্ত? গসাগুর ক্ষেত্রে ভিন্ন শর্ত হলো শুধু কমনটা কি নেওয়া যাবে। তাইলে আমরা এখানে আমাদের কোনো কিছু কমন নেই, যদি কমন না থাকে তাহলে গসাগু হবে 1। তাহলে দেখি আমরা এই অপশনে কোথায় আছে। এই যে দেখো আমাদের ঘয়ের অপশনে 1 আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক, এটি আমাদের সঠিক উত্তর। এবার চলো আমরা 8 নম্বর প্রশ্নটাতে যাই। এটা গেল 7। 8 নম্বর প্রশ্নটাতে দেখো দেওয়া আছে x 1/x যদি 0 হয়, দেখো দিয়ে দিছে x 1/x সমান কত? 0। যদি এটার মান 0 হয় তাহলে প্রথম রোমান হরফে দিছে 1, এক নম্বরে আছে x সমান সমান 1 হবে। রোমান হরফ 2 এ দেওয়া আছে x সমান সমান -1 হবে। 3 দেওয়া আছে x সমান সমান +-1 হবে। এখন বলছে নিচের কোনটি সঠিক? কি এক নাম্বারটা সঠিক, না 2 নম্বরটা সঠিক, না 3 নম্বরটা সঠিক, না 1, 2, 3 তিনটাই সঠিক? তাই চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটা যদি আমরা করি, আমরা কিছুটা সূত্রের মতো ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা যদি করি তাহলে এখানে কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো x 1/x কি 0, এটা দেওয়া আছে। আমরা এখানে লিখব x 1/x সমান কি 0। আচ্ছা, এখন আমরা এটা লসাগু করি। এখানে নিচে মনে মনে 1 আছে, 1 আর x এর লসাগু কত? x। 1 দিয়ে x এর গুণ ভাগ করলে কত হয়? x। x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, মাইনাস এর মাইনাস। x দিয়ে x কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1 সমান কি 0। এখন দেখো আমরা যদি r গুণন করি তাহলে কি হচ্ছে, এখানে মনে মনে কি নিচে 0 নিচে কি আছে মনে মনে 1, তাহলে r যদি গুণন করি তাহলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 সমান সমান x যদি 0 এর সাথে r গুণন হয় তাহলে কি হয় 0, কি হচ্ছে 0। আচ্ছা, এখন যদি আমরা এই 1 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে x স্কয়ার সমান সমান
কি দাঁড়াচ্ছে 1। কেন 1 হয়েছে? এটা ছিল মাইনাস, বাম পক্ষে ছিল সে মাইনাস, ডান পক্ষে গিয়ে সে কি হয়ে গেছে +1। তো x স্কয়ার সমান যদি +1 হয়, অর্থাৎ প্লাস, সামনে কোনো চিহ্ন নেই কিন্তু +1, x স্কয়ার সমান কি +1। সুতরাং x স্কয়ার সমান যদি +1 হয়, তাহলে x সমান কি হবে √ওভার হয়ে যাবে, √1। আর যখনই √ওভার হয়ে যাবে তখনই x এর মান হয়ে যাবে কি +-1। অর্থাৎ x স্কয়ার সমান আমরা কত পেয়েছি 1। আর যদি আমরা x এর মান বের করি তাহলে এই 1টা কি হবে √1 হবে। আর √1 যখন হবে তখন x এর মানটা হয়ে যাবে +-1। তাহলে দেখো এই 1টা প্লাসেও আছে, এই 1টা মাইনাসেও আছে, আবার এই 1টা প্লাস মাইনাসও আছে। আর এই জিনিস তোমাদেরকে দেখাই, -1 যদি তুমি স্কয়ার দাও, এই যে আমরা স্কয়ার দিয়েছি এই জন্য, এটার অর্থ হচ্ছে কি -1 ইনটু -1। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 গুণ করলে কি হয় 1, এই দেখো পেয়ে গেছো 1। আবার দেখো যদি +1 থাকে স্কয়ার, তাহলে কি হচ্ছে +1 গুণ +1, তাহলে কি বের হচ্ছে 1। এর সোজা কত হইলো, এইটা ধরে যদি তুমি করো তাহলে তোমার সম্পূর্ণ জিনিসটা এসে যাবে। তাহলে দেখা যায় এই 1টা হবে কি +1 এর হইতে পারে, হবে -1 এর হবে, বা +-1 এর হবে। তাইলে আমাদের এই যে শর্ত ছিল, কি শর্ত ছিল, x এর মান 1 হবে, শুধু +1 হবে, x এর মান -1 হবে, আবার x এর মান +-1 হবে। নিচের কোনটি? প্রথমে দিছে 1 ও 2, দ্বিতীয় দিছে 2 ও 3, আর তৃতীয় দিছে 1 এবং 3, আর চতুর্থ দিছে হলো 1 2 3। তাহলে আমাদের তিনটাই সঠিক। কিভাবে তিনটাই সঠিক একটু আগে আমি দেখাইছি, যে আমরা x স্কয়ারের মান কত পেয়েছি 1। যদি আমাদের x এর মান বের করতে হয়, তাহলে x এর মান বের করতে হলে এই √1 হয়ে যাবে। আর যখনই √1 হবে তখনই x এর মান হয়ে যাবে +-1। তাইলে দেখো এই 1টা প্লাসও হবে, এই 1টা মাইনাসও হবে, আবার এই 1টা +-ও হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? দেখো এই ঘ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এই গেল এটা। এবার চলো আমরা 9 নম্বরে চলে যাই। 9 দেখো 9 নম্বরে কি বলেছে, a + 1/a = 4 হলে a² - 4a + 1 এর মান কত? এখানে মানগুলি দিছে 4 3 2 এবং 0। তাহলে দেখো a + 1/a এর মান কত দিছে 4। আমরা একটু লিখে দেই, a + 1/a = কত 4। এখন আমরা যদি লসাগু করি তাহলে a নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে a কে গুণ করলে কি হয় 1, 1 দিয়ে a কে গুণ করলে 1 দিয়ে a কে গুণ করলে হয় a, a দিয়ে a কে গুণ করলে কি হয় a স্কয়ার, প্লাস a দিয়ে a কে ভাগ করলে কি হয় 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 সমান 4। দেখো এখন আমরা কি করব, আর গুণন করব। তাহলে a স্কয়ার + 1, কারণ নিচে মনে মনে 1 আছে, এটা আর গুণন মানে কোনাকুনি গুণ। তাহলে a স্কয়ার + 1 সমান এর সাথে আবার 4 গুণ হয়ে যাবে, তাহলে 4a। আমরা এখন যদি 4a কে বাঁ দিকে নিয়ে আসতে চাই তাহলে কি হয় a স্কয়ার + 1, 4 এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস -4a = কি 0। যদি আমরা একটু সাজিয়ে নেই তাহলে কি হয় a স্কয়ার - 4a + 1 = কি 0। দেখো এই জিনিসটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। দেখো a + 1/a = 4 হলে a স্কয়ার - 4a + 1 এর মান কত? তাহলে আমরা মান কত পেয়েছি 0। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু সূত্র জানো এবং একটু বুঝে শুনে করো, তোমরা যদি একটু অল্প, খুব বেশি না, অন্তত 10% তোমরা যদি মাথাটাকে খাটিয়ে একটু লেখাপড়া করো, বুঝে বুঝে গণিত করো, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব।